নমস্কার। গ্রন্থপাঠ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। এই চ্যানেলে যে কোনো ধরনের গ্রন্থ পাঠ করে শোনানো হয়। এই অডিওটি মূলত ছাত্রছাত্রীদের জন্যে। এই অডিওতে আমি বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকটির বিষয় সংক্ষেপ নিয়ে আলোচনা করব। আগুন নাটকটি 1943 খ্রিস্টাব্দের 23শে এপ্রিল অরণি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে 2008 খ্রিস্টাব্দে এটি বিজন ভট্টাচার্যের রচনা সংগ্রহে সংকলিত হয়। এবার আগুন নাটকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। আগুন একটি একাঙ্ক নাটক। এই নাটক 5টি দৃশ্যে বিভক্ত। দৃশ্য 1, দৃশ্য 1 এর বিষয়বস্তু: ঝুপড়িবাসী একটি পরিবারের প্রধান পুরুষ চরিত্রটি বাড়ির অন্যদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় আশঙ্কা প্রকাশ করে। সেদিন রেশনের দোকানে চালের লাইনে দাঁড়িয়ে চাল পাওয়া যাবে কিনা তাই নিয়ে স্ত্রী এবং পুত্রকে ঘুম থেকে ওঠার জন্য সে তাড়া দেয়। কলমি শাক, দাঁতন কাঠি, কলা ইত্যাদি যা কিছু সংগ্রহ করে রাখা হয়েছে সেগুলি বাজারে বিক্রি করে তারপর রেশনের দোকানে লাইন দিয়ে চাল কিনতে হবে। তার স্ত্রী অর্থাৎ নেত্তর মা ঘুম থেকে জেগে ওঠে এবং নেত্তকে ডাকতে থাকে। নেত্য আড়মোড়া ভেঙে উঠে বসে। প্রতিদিন এই রেশনের দোকানের লাইন দেওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করে। বাজারের সওদাগুলি একটা ঝুড়িতে ভরে নেত্তর মা নেত্যকে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এবার দৃশ্য 2 এর কাহিনী সংক্ষেপ বা বিষয় সংক্ষেপ: চালাঘরের উঠোনে দাঁড়িয়ে কৃষাণ তার স্ত্রীকে বলে, চৈতালির ফসল মাচায় তুলতে পারলে কিছুদিনের মতো নিশ্চিন্ত থাকা যাবে, আর কয়েকটা দিন কষ্ট করতে হবে। সে তার স্ত্রীকে কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে রেশনের দোকানের লাইনে দাঁড়াতে এবং একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। তারপর দৃশ্য 3: কারখানার 2 শ্রমিক সতীশ আর জুরনের মধ্যে কথা হয়। সতীশ তার সমস্যার কথা, সংসার চালাতে অসুবিধার কথা বলতে থাকে। রেশনের দোকানে লাইন দিয়ে আগের দিন তার স্ত্রী এবং মেয়েকে কিভাবে খালি হাতে ফিরে আসতে হয়েছিল সে কথাও সতীশ জুরনকে বলে। তারপর তার মেয়ে এবং স্ত্রীকে ডাকতে থাকে। কাজে যাওয়ার আগে কিছু খাওয়ার প্রয়োজন, সেই জন্যই তার এই ডাকাডাকি। কিন্তু সতীশের স্ত্রী ক্ষীরি সতীশের উদ্দেশ্যে তীব্র প্রতিক্রিয়া জানায়। মূলত বাড়ির খাবার না থাকাই তার রাগের কারণ। সতীশ এবং ক্ষীরির মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। সতীশ ক্ষীরিকে নিগ্রহ করে। বাড়ি থেকে মা মেয়ের সমবেত চিৎকার শোনা যায়। সতীশ বাড়ি থেকে দ্রুত গতিতে বেরিয়ে যায়। এবার দৃশ্য 4 এর বিষয় সংক্ষেপ: হরে কৃষ্ণ ও মনোরমার মধ্যবিত্ত পরিবার। কেরানি হরেকৃষ্ণবাবু তার স্ত্রী মনোরমার সঙ্গে কথা বলছেন।
সেই কথায় উঠে আসে সংসারের দৈনন্দিন সমস্যার কথা, চাল চিনি চা কোনো কিছু না থাকার কথা, চালের দোকানে লাইন দিলেও শেষ পর্যন্ত চাল পাওয়া যাবে কি না সেই অনিশ্চয়তা হরে কৃষ্ণকে তাড়া করে বেড়ায়। হরে কৃষ্ণর কথাবার্তায় উঠে আসে কিভাবে তার অফিসে চাল ডাল সস্তা দরে কর্মচারীদের দেওয়ার জন্য নিয়ে এসে সেগুলি অফিসের কর্তারা চড়া দামে বাজারে বিক্রি করে দিচ্ছে সে কথাও। শেষ পর্যন্ত স্ত্রী মনোরমার কথায় ঠাকুরকে নমস্কার করে হরে কৃষ্ণ রেশনের দোকানের দিকে যাত্রা করেন। এবার সবশেষে দৃশ্য পাঁচের বিষয় সংক্ষেপ। রেশনের দোকানের সামনে চাল প্রত্যাশী অসংখ্য মানুষের লাইন। সেখানে হরে কৃষ্ণ উড়িষ্যা থেকে লক্ষ লক্ষ মন চাল আসার খবরের কথা শোনায়। এক ওড়িয়াকে দেখে সকলে সে কথার সত্যতা জানতে চায়, যদিও স্বাভাবিকভাবেই ওড়িয়ার পক্ষে এর উত্তর জানা সম্ভব ছিল না। সিভিক গার্ডের আগমন ঘটে। সে সকলকে চাল কেনার জন্য খুচরো সঙ্গে রাখার কথা বলে। তাই নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একাধিক জনকে লাইনে না থাকা বা পরে ঢোকার অভিযোগে সিভিক গার্ড বের করে দিতে চায়। তা নিয়ে তর্কাতর্কি চলে। লাইনে দাঁড়িয়ে থাকা অন্য ব্যক্তিরা সিভিক গার্ডের আচরণের প্রতিবাদ করে। লাইনে অপেক্ষারত মানুষদের মধ্যে এভাবে সহমর্মিতা তৈরি হয়। এদিকে নানা জাতি ও সম্প্রদায়ের মানুষের একত্র সমাবেশ দেখে দোকানি বিব্রত হয়। অবিকৃত চাল বেশি দামে বাজারে বিক্রি করে দেওয়ার সুযোগ তার আর থাকবে না বলে সে হতাশা প্রকাশ করে। ওড়িয়া ব্যক্তিটি মানুষের চালের প্রয়োজনের কথা নতুন করে শোনায় এবং শেষ পর্যন্ত সমস্ত মানুষ সমবেতভাবে সিদ্ধান্ত নেয় যে এই পরিস্থিতিতে বাঁচতে গেলে সকলকেই মিলেমিশে একসঙ্গে থাকতে হবে। আগুন নাটকের কাহিনী সংক্ষেপের এখানেই সমাপ্তি। তোমরা যারা নতুন এই অডিওটি শুনলে তারা অডিওটি শোনার পরে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের অডিওগুলো তোমরা পেতে পারো।